নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা প্রথমে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় অনেক রকম সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের এই সময় দেখবেন একটা মানসিক স্ট্রেস, চাপা কষ্ট, যন্ত্রণা, এনজাইটি আপনাদের মধ্যে তৈরি হয়েছে। দেখবেন আপনাদের পারিবারিক জীবনে বলুন, আপনাদের সাংসারিক জীবনে, আপনাদের কর্মজীবনে দেখবেন আপনাদের কিছু গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। আপনাদের প্রতি তাদের একটা ঈর্ষা, একটা জেলেসি, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় মানে এক কদম এগোতে গেলে আপনারা দু কদম পা পিছিয়ে যাচ্ছেন, ঠিক আছে? আপনাদের ওপরে মানুষের একটা, জানি না যে আপনাদের প্রতি তাদের কেন এত আহ, মানে ইগো, রাগ, জেদ, ঈর্ষান্বিত হয়ে আছে ওরা কেন, সেইটা দেখুন। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা একদম ভীত সন্ত্রস্ত হবেন না। আপনাদের ওপর ঈশ্বরের একটা আশীর্বাদ আছে। দেখুন, আপনারা এখন এই সময় এই মুহূর্তে প্রচুর স্ট্রেসের মধ্যে আছেন। মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণা, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের দাম্পত্য জীবন, এডুকেশানের জায়গাগুলো, মানে অনেকগুলো সেগমেন্টে আপনারা অনেক রকমের সমস্যার মধ্যে আপনারা মানে এই সময় অবতীর্ণ করছেন নিজেদেরকে। তো আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই যে দেখুন, আপনাদের এই সময় আমি একটা কথা বলবো যে আপনারা দেখবেন অনেক সময় প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা নিচ্ছেন ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে সেই ডিসিশান, সেই পরিকল্পনাগুলোকে আপনারা ইমপ্লিমেন্টটা করতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন অনেক সময় হঠকারী কিছু সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কিছু কাজকর্ম আপনারা করে ফেলছেন, যার কারণে একটু সমস্যা, বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। আপনারা দেখবেন কেউ কেউ একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন। কারুর ক্ষেত্রে হয়তো মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসে আছে। তো আমি ভিডিওর প্রথমেই একটা কথা বলতে পারি বা বলতে চাই, অনেক বাধা বিপত্তি সমস্যার সমাধান হচ্ছে এই জুন মাস, ঠিক আছে? দেখুন, মানুষের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা সব কিছুই কিন্তু আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই স্টেবল নয়। আমাদের জীবন দশায় আমাদের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা আসবে, আবার আমাদের জীবন দশা থেকে সেগুলো মিনিমাইজও হয়ে যাবে। তো আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা অনেক কিছু ফেস করেছেন। দেখবেন যে মানুষগুলোকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, যাদের জন্য নিজের স্বার্থের কথা আপনারা কখনোই ভাবেননি, নিজের স্বার্থকে বিসর্জন দিয়েছেন যে মানুষগুলোর জন্য, দেখুন সেই মানুষগুলোই হয়তো আপনাদেরকে বেশি মিসগাইড করেছে, আপনাদেরকে প্রতারিত করেছে, আপনাদেরকে ধোঁকা দিয়েছে, হিমোলেট করেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের এই ধরনের ইনসিডেন্ট ঘটেছে। যে মানুষগুলোকে ভরসা করতেন, নিজের হৃদয়ের আসনে যারা বসিয়েছিলেন, যার উপরে আপনাদের একটা আস্থা ছিল, ভরসা ছিল, সেই ভরসার জায়গাগুলো আপনাদের কালিমালিপ্ত করে ফেলে দিয়েছে। সেই ভরসার জায়গাটি নেই। দেখবেন যে মানুষকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, যে মানুষকে মানে সবথেকে বেশি বিশ্বাস করতেন, ভালোবাসতেন, সেই মানুষগুলোই হয়তো আজ আপনাদের থেকে অনেক দূরে সরে গেছে। আপনাদের কোনো খবর নেয় না, কোনো কমিউনিকেশন, যোগাযোগ নেই, ঠিক আছে? আর সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে মিথ্যা অপবাদ, বদনাম আপনাদেরকে দিয়েছে। এবং দেখবেন যে মানুষগুলোর জন্য আপনারা আপ্রাণ তাদের ভালো, তারা কিভাবে থাকতে পারে, তাদের সর্বত্র মঙ্গল কামনা করে গেছেন, কিন্তু সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দেওয়ার একটা তাদের আপ্রাণ চেষ্টা তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। এটাই সবথেকে বড় দুঃখের বিষয় যে যে মানুষগুলোকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, আজ আপনারা বুঝতে পারছেন তারা কিন্তু সেই মিথ্যা ভরসা
মিথ্যা ভালোবাসা আপনাদেরকে দিয়েছিল, সবই অভিনয়। এখন ভাবছেন সেটা হিপোক্রেসি, ঠিক আছে? আর আপনারা দেখুন যে মানুষগুলোর জন্য আমি বলতে পারি, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, হ্যাঁ, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, দেখবেন আপনারা যে পরিমাণ কর্মটা করবেন সেই পরিমাণ ইনসেনটিভটা আপনারা কিন্তু পাচ্ছেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের একটু এডুকেশানের জায়গাটিতে আপনাদের বিশেষ করে যারা মানে জব চার্জ করছেন, আপনাদের সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। কর্মক্ষেত্রে আপনাদের কোনো ধারাবাহিকতাটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে, ঠিক আছে? কর্মের জায়গাটিতে সেরকম মানে স্টেবিলিটি আসছে না, ঠিক আছে? সেই কনসিস্টেন্সিটা থাকছে না, কখনো ভালো কখনো মন্দ। আবার দেখবেন আপনাদের এই সময় কিছু কিছু ক্ষেত্রে দেখতে পারবেন যে ভালো কিছু অপরচুনিটি আপনাদের লাইফে এসেও দেখবেন অল্পের জন্য হাতছাড়া হয়ে যাচ্ছে। সেই জায়গাটিতে আপনারা মানে নিজেদেরকে মানে এস্টাবলিশড করতে পারছেন না, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। আপনারা ভীষণ বিধ্বস্ত, নিজের উপরে যে কনফিডেন্স, আত্মবিশ্বাস আপনাদের সেটা হয়তো একটু হারিয়ে গেছে। তো আমি একটা কথা বলতে পারি, দেখুন আপনাদের চারপাশ দিয়ে মানে বিভিন্ন রকমের সমস্যা, বাধা, বিপত্তি জালের মতন আপনাদেরকে বেষ্টন করে রেখে দিয়েছে। আপনাদের বেরোনোর মানে বেরোবার কোনো পথ আপনারা পাচ্ছেন না, সব দরজা, সব রাস্তা যেন বন্ধ হয়ে গেছে। আপনারা ভীষণ রুদ্ধশ্বাস আপনাদের মধ্যে তৈরি হয়েছে। এটা কিন্তু একটা কথায় আছে না, যে ভালোর পেছনে মন্দ লুকিয়ে থাকে আর মন্দের পেছনে ভালো লুকিয়ে থাকে। তো আপনাদের এই যে যে এত সমস্যার মধ্যে আপনারা আছেন, আপনাদের পেছনে কিন্তু ভালো ওয়েট করছে, অপেক্ষা করছে। আপনারা অনেককে চিনেছেন, নিজেদের মধ্যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, আপনারা অনেক নলেজ গ্যাদার করেছেন সোল, আত্মার মধ্যে, ঠিক আছে? ঈশ্বর আপনাদেরকে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা দিয়ে আপনাদের নিজের সোলকে, আত্মাকে জাগ্রত করে দিয়েছে। আপনাদেরকে নিজেদের মধ্যে একটা শক্তি তৈরি করেছে ঈশ্বর, দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে। দেখুন, মানুষ জীবনে ধোঁকা না খেলে, ব্যর্থ না হলে সেই মানুষ কিন্তু জীবনের সাকসেস, সফলতা পায় না। দেখুন, যে নদীর গতিপথ বেশি, দেখবেন সেই নদীর বাধা ছিল বেশি। একটা কথায় আছে না, যে নদীর বাধা বেশি তার প্রবাহের বেগটাও বেশি। তো আপনারা অনেকটাই বাধা পেয়েছেন। আপনারা দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা পেয়ে আপনারা আপনাদের সোলকে, আপনাদের জীবন স্বরূপকে আপনারা চিনতে শিখেছেন, পারিপার্শ্বিক পরিবেশকে জানতে শিখেছেন, অনেককেই চিনেছেন, ঠিক আছে? আপনাদের মধ্যে ঈশ্বর সেই শক্তিটা তৈরি করে দিয়েছে, আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে, সাকসেস, সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন, সেই পাওয়ার, সেই এনার্জি আপনাদের মধ্যে তৈরি হয়েছে। আমার কথাটি বিশ্বাস করুন, আমার উপর একটু ভরসা করুন, আপনারা দেখবেন এটা আপনারা মানে দেখতে পাবেনই পাবেন এই জুন মাস থেকে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। তো জুন মাস আপনাদের কোন কোন সেগমেন্টগুলো আপনাদের একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু কম বেশি ভুগছেন এই মুহূর্তে, ঠিক আছে? আপনাদের কিন্তু হেলথের জায়গা অনেকটাই ইমপ্রুভ করবে। দেখবেন আপনাদের এই সময় কারুর একটু চোখের সমস্যা, জয়েন্ট পেন, ব্যাক পেন, বা কারুর ক্ষেত্রে ছোটোখাটো কিছু সার্জারি, অপারেশন আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। উচ্চ রক্তচাপ, একটু ছোটোখাটো চোট আঘাত, রক্তক্ষরণ, ঠিক আছে? এই ধরনের কিছু প্রবলেম আপনারা ফেস করেছেন। তো এই জুন মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু ভালো হবে। আর আপনাদের সোর্স অফ ইনকামের জায়গাটি তো এখন আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো ধারাবাহিকতাটা থাকছে না, কনসিস্টেন্সিটা থাকছে না। তো আপনাদের এই আয়ভাবটা কিন্তু মানে কর্মের জায়গাটি কিন্তু একটা স্টেবিলিটি আপনাদের আসবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। তো এই যে যে ভালো কিছু প্রাপ্তি কেন হবে, দেখুন আপনাদের এই জুন মাসে কয়েকটা গ্রহ মানে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। মঙ্গল মানে স্বক্ষেত্রে অবস্থান করছে। মঙ্গল কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, ঠিক আছে, গুপ্ত শত্রু,
হ্যাঁ, বা যারা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, যাদের মাথার ওপরে ঋণের বোঝা চেপে বসেছিল, বা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, দেখবেন সেই আহ, ঋণ থেকে আপনাদের একটা মুক্তি দেবে। আর আপনাদের চারপাশে যেসব গুপ্ত শত্রু, আপনাদের দেখুন ঘর শত্রু বিভীষণ কিন্তু আছে। আপনাদের কিছু কিছু গুপ্ত শত্রু হয়তো আপনারা বুঝতে পারছেন না, বা পারার কোনো কথাই নেই তাদের। মানে এত মানে এত ভালো সুন্দর, মানে ভালো অভিনয়টা করছে, মানে আপনারা ধরতে পারবেন না। আপনাদের সামনে দেখবেন মানে খুব আপনাদের শোভাকাঙ্ক্ষী মনে হবে, কিন্তু পেছন থেকে দেখবেন সূচ ফোটাবে, ঠিক আছে? ঘর শত্রু বিভীষণও আছে, বাইরের বিভীষণরাও আছে। তো যাই হোক, সেই বিভীষণরা আর অতটা ক্ষতি করতে পারবে না, গুপ্ত শত্রু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যে শান্তিটা একটু বিঘ্নিত হয়েছিল, পরিবারের সদস্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বা সন্তানদের সঙ্গে মানে মাতা পিতাদের একটা যে মানসিক একটা দূরত্ব, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো আসবে, ঠিক আছে? পরিবারের মধ্যে দেখবেন একটা সম্প্রীতি, ভালোবাসা, হৃদ্রতার বন্ধন তৈরি হবে। জুন মাস থেকে কিন্তু আপনাদের দেখবেন প্রোগ্রেস রেটটা বাড়বে, হ্যাঁ, মানে ভালোর দিকে যাবে। আর একটা কথা আমি বলতে পারি, যে দেখবেন আপনাদের এই 10th হাউজে, সরি মানে ভুল বললাম, এই যে 10th হাউজের কেতু, হ্যাঁ 10th হাউজে, হ্যাঁ ঠিকই আছে, 10th হাউজের কেতু আপনাদের কর্মক্ষেত্রে সাফল্যতায় মানে যে বাধা বিপত্তি তৈরি করে মানে দিচ্ছে, ঠিক আছে, কেরিয়ার। তো এই যে যে বাধা, 10th হাউজের কেতু, সেই বাধা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। তার কারণ কি, দেবগুরু বৃহস্পতি, ঠিক আছে, আহ, আপনাদের এই যে আহ, এই 8th হাউজে অবস্থান করার ফলে, মানে দেবগুরু বৃহস্পতি কিন্তু সে তার মার্গী গতিতে অবস্থান করার দরুন আপনাদের দেখবেন বিভিন্ন সমস্যার সমাধান আপনারা পাবেন। আপনাদের অনেক অসমাপ্ত কাজ, বা যে কাজগুলো পেন্ডিং অবস্থায় পড়ে আছে, তার একটা সলিউশন, তার একটা সমাধান সূত্র কিন্তু মিলবে। আর আপনারা যারা একটু সঠিক ক্ষেত্রে বা সঠিক জায়গাতে হয়তো মানে আপনাদের যেটা করণীয় হয়তো সেইভাবে আপনারা হয়তো সেই মানে জিনিসগুলোর প্রতি, মানে আপনাদের যে একটা এথিক্স, আপনাদের যে চিন্তা ভাবনা, আপনাদের মেন্টালিটি হয়তো প্রপার ওয়েতে আপনারা সেটা হয়তো অ্যাপ্লাই করতে পারেননি কিছু কিছু ক্ষেত্রে। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, দেবগুরু বৃহস্পতি আপনারা যারা হয়তো প্রপার ওয়েতে যারা সঠিক ডিসিশানটা আপনারা মেকিং করেও হয়তো সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্টটা আপনারা যারা করতে পারছিলেন না, সেটা কিন্তু পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের যে ছোটোখাটো কিছু ভুল মানে হচ্ছে, সেই ভুলটা কিন্তু হবে না। দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রপার ওয়েতে একটা সঠিক পথের দিশা আপনাদেরকে দেখাবে। মানে আহ, গুরু যেমন শিষ্যকে গার্ড করে, দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু মানে একটা সঠিক পথের দিশা আপনাদেরকে দেখাবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, ঠিক আছে? আর যাদের উচ্চ রক্তচাপ আছে, আপনারা দেখবেন এই মানে জুন মাসে আপনাদের প্রপার একটা ট্রিটমেন্ট কিন্তু হবে। আর বিবাহের ক্ষেত্রে এই জুন মাসটা কিন্তু শুভ মাস। আপনারা কিন্তু যারা হয়তো ফ্ল্যাট, বাড়ি, ভূমি, ভবন, বাহন ক্রয়ের ক্ষেত্রে একটা চিন্তা ভাবনা করছেন, আপনাদের যে ডিজার্ভগুলো ছিল সেই ডিজার্ভগুলো হয়তো আপনারা সেইভাবে ইমপ্লিমেন্টটা করতে পারছিলেন না, ঠিক আছে? তো আপনারা দেখবেন এই জুন মাসে আপনারা মানে ফ্ল্যাট, বাড়ি, ভূমি, ভবন, বাহন আপনারা কেউ না কেউ কিছু না কিছু ক্রয় করতে পারবেন, এইটুকু বলতে পারি। আর এর মধ্যে একটা সতর্কতাও কিন্তু অবলম্বন করতে হবে। আপনারা ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পেপারসগুলোকে একটু দেখে শুনে নেবেন, ঠিক আছে? কারুর কথার উপরে বিশ্বাস করবেন না। দেখুন আপনারা তো প্রচুর মানুষকে বিশ্বাস করেছেন, ভরসা করেছেন, বিশ্বাস ভরসা করে কি পেয়েছেন বলুন তো? আপনারা কিছুই পাননি। আপনারা পেয়েছেন কি? আপনারা পেয়েছেন মিথ্যা অপবাদ, বদনাম, হিমোলেট হয়েছেন, আপনাদেরকে মিসগাইড করেছে, আপনাদেরকে ভুল বুঝেছে, আপনাদেরকে বোঝবার চেষ্টাও করেনি। এইটুকু আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। তো
তো যাই হোক, আপনাদের এই জুন মাস আয়ভাব বাড়বে, সোর্স অফ ইনকাম বাড়বে। আর আপনারা যারা কেউ কেউ যারা আইনি একটা সমস্যার মধ্যে যারা পড়ে গেছিলেন, বা হয়তো স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা, বা দেখা যাবে যে হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশন লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছিলেন, বা কোনো একটা সম্পর্কের মধ্যে মানে তৃতীয় মানে একটা যে মানে হয়তো তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে ঢুকে গিয়ে হয়তো আপনাদেরকে একটা মিথ্যা অপবাদ বদনাম দিয়ে হয়তো কিছু আইনির একটা জটের মধ্যে আপনাদেরকে ফেলে দিয়েছিল, সেই জায়গা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে চাই। আর আপনারা যারা মানে হয়তো যারা এখন যাদের জব লস হয়ে গেছে বা যারা বেকার বসে আছেন, আপনাদের কিন্তু একটা কর্মের সুবন্ধ ব্যবস্থা হবে। আর যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার বা দূরযাত্রার ক্ষেত্রে একটা প্ল্যান প্রোগ্রাম আপনারা করে বসে আছেন, হয়তো ভিসা সংক্রান্ত বা অন্য কিছু সমস্যার কারণে আপনারা যারা দূরযাত্রা বা যাদের বিদেশ যাত্রা হচ্ছিল না, তাই এই জুন মাস থেকে কিন্তু সেই শুভ যোগটা তৈরি হচ্ছে, ঠিক আছে? আপনারা দেখবেন কর্মসূত্রে কেউ কেউ বিদেশ যাত্রার যোগও আপনাদের তৈরি হবে, বা দূরযাত্রা দেশের মধ্যে হয়তো যে কোনো স্টেটে গিয়ে আপনাদের একটা কর্ম প্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হবে। আর যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, যারা গবেষণার কাজ করছেন, আপনারা কিন্তু অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর কেউ কেউ দেখবেন রিসেটেলমেন্টও হতে পারবেন, আপনাদের এডুকেশনের জায়গাটি ভালোর দিকে যাবে। আর যারা তোমরা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদের এডুকেশনের জায়গাটাও ভালো হবে, ঠিক আছে? তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, তোমাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা আসবে, ঠিক আছে? আর পিতামাতা মা বাবা যেটা বলবে তোমরা একটু তিনাদের কথা শুনে চলবার চেষ্টা করো, দেখবে তোমরা খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবে, ভালো কিছু অ্যাচিভমেন্ট তোমরা করতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের এই জুন মাস, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, এই যে মঙ্গল আপনাদের কিন্তু অনেক সমস্যা থেকে আপনাদের একটা রিল্যাক্সেশন, একটা মুক্তির একটা পথ দেখাবে, আইনি একটা জ্বর থেকে সেখান থেকে আপনাদের বের করে আনবে, আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি। আর স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের যাদের হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট তৈরি হয়েছিল, স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা কম বেশি একটু ভুগছিলেন, আপনাদের দাম্পত্য জীবন এই জুন মাসের মধ্যভাগের পর থেকে দেখবেন ভালোর দিকেই যাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে, আপনাদের মধ্যে একটা প্লেজার, শয্যা সুখ, বেড সুখটা ফিরে আসবে, স্বামী স্ত্রীর ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের কিন্তু হবে, ঠিক আছে? তো আপনারা একদম টেনশন করবেন না, আপনারা অনেক কষ্ট, অনেক যন্ত্রণা আপনারা সহ্য করেছেন, আপনাদের আপনাদেরকে আমি স্যালুট দিচ্ছি। আপনারা যে সমস্যাগুলো ফেস করেছেন, এখনও স্ট্রাগল করছেন, এখনও কিন্তু লড়াই করছেন, এখনও দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু ঈশ্বরের জন্য। ঈশ্বর আপনাদেরকে এই দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে আপনাদেরকে প্রস্তুত করেছে, তৈরি করেছে। এবার ঈশ্বর আপনাদের ভালো কিছু প্রাপ্তি দেবে। দেখুন, আমরা সকলেই জানি যে ভালো একটা জায়গায় কোনো ব্যক্তিকে পৌঁছাতে গেলে তার আগে ট্রেনিং হয়। দেখবেন সৈনিকদের চাকরিতে জয়েন করবার পরপর তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের ট্রেনিং দেওয়া হয়, সেই সময়টায় কিন্তু তাদের প্রচুর কষ্ট হয়, হ্যাঁ, অনেক জ্বালা দুঃখ কষ্ট যন্ত্রণা তাদের সহ্য করতে হয়। কিন্তু তারা যখন নিজের মধ্যে নিজেকে তৈরি করে নেয়, তখনই কিন্তু তারা সেই ভালো জায়গাটায় যেতে পারে। তা ঈশ্বর আপনাদেরকে তৈরি করে নিয়েছে, আর আপনাদের আর জীবনে অত কষ্ট ব্যথা যন্ত্রণা, মানুষের কাছে অত অবহেলিত আপনাদের হতে হবে না, দয়ার পাত্র হতে হবে না, দয়ার পাত্রী হতে হবে না।
আপনারা দেখবেন নিজের বাহুবলে আপনারাই এগিয়ে যেতে পারবেন। ঠিক আছে, আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে, আপনারা একদম টেনশন করবেন না, কর্মের উন্নতি হবে, দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে। ঠিক আছে, আর আপনাদের যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছিল, বিবাহের জায়গাটি শুভ হবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, কিন্তু একটু ব্যয় একটু থাকবে। আপনাদের ছোটোখাটো দেখবেন একটু ভ্রমণও হবে। এই বুধ আর শুক্র আপনাদের কিন্তু মানে আপনাদের যে একটা মোটামুটি একটা কমফোর্ট জোন, ঠিক আছে, আপনাদের লাইফস্টাইল জীবনযাত্রাকে একটা কমফোর্ট জোনে কিন্তু মানে পৌঁছে দেবে। একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কারুর হয়তো সফলতাটা সাকসেস রেটটা একটু আগে তৈরি হবে, কারুর হয়তো একটু ধীরে তৈরি হবে, কিন্তু হবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের এইটুকু আমি সিওরিটি দিতে পারি, অ্যাসিউরিটি করতে পারি। ঠিক আছে, আর আপনারা জীবনে যা হারিয়েছেন সেগুলো হয়তো আপনাদের প্রাপ্য ছিল না, হয়তো ভুল করে আপনাদের জীবন দশায় সেগুলো চলে এসেছিল, যার কারণে সেগুলো আপনাদের জীবন থেকে চলে গেছে। সেটা ভালোর জন্যই হয়েছে। হয়তো আপনারা অনেক কষ্ট পেয়েছিলেন, দুঃখ যন্ত্রণা পেয়েছিলেন, কিন্তু এখন আপনারা হয়তো ফিল করছেন অল্প অল্প, কিন্তু আর কয়েক মাস পরে আপনারা 100% ফিল করতে পারবেন যে ওই জিনিসগুলো আমাদের জীবন থেকে চলে না গেলে, হারিয়ে না গেলে হয়তো আমাদের জীবনে ভালো কিছু অ্যাচিভমেন্ট আমরা করতে পারতাম না। ভুল মানুষগুলো চলে গেছে, এবার দেখবেন সঠিক মানুষগুলোই আপনাদের জীবনে আসবে। আর কোনো মানুষ যদি মানে ভুল মানুষ বিশেষ করে যদি কারুর জীবন দশার মধ্যে চলে আসে, সেই ভুল মানুষটা কিন্তু বেশি দিন থাকতে পারে না, সে চলেই যায়, তাকে আটকিয়ে রাখা যাবে না, সে চলেই যাবে। তো যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আর যা আগামীতে হবে সেটাও কিন্তু ভালোর জন্যই হবে। আপনারা ভেঙে পড়বেন না, চোখের জল ঝরাবেন না। আপনারা অনেক অশ্রু ঝরিয়েছেন, আপনারা ঘুমের সময় বালিশ ভিজে গেছে নয়নের অশ্রুর জলে, সেই দিনগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, আপনারা হাসতে পারবেন। ঠিক আছে, মনের মধ্যে একটা রিল্যাক্সেশন আসবে। আর যে মানুষগুলো আপনাদেরকে আঘাত দিয়ে অনেক দূরে চলে গেছে, সেই মানুষগুলো দেখবেন তারাও ভালো থাকতে পারবে না। 100% সময় জবাব দেবে, আর সময় সাপেক্ষে আপনারা দেখতে পাবেন, তখন নয় আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই জুন মাস থেকে আপনারা আপনাদের লাইফটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে। আপনাদের এই জুন মাস থেকে আপনাদের জীবনের একটা কামব্যাক, এই একটা পিরিয়ড টাইম শুরু হচ্ছে। যত দিন এগোবে আপনাদের সাকসেস সফলতা আপনাদের কেউ আটকাতে পারবে না। আর যে মানুষগুলো জেলেসি করে, হিংসা করে, ঈর্ষান্বিত হয়ে আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল, দেখবেন ঈর্ষা করেছে। একটা কথাই আছে জানেন, নিন্দুকি বন্ধু। ওদের ঈর্ষান্বিতর কারণে আপনারাই কিন্তু জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন। আর ওরা তাকিয়ে তাকিয়ে দেখবে, ওই একটা কথাই আছে না, লুচির মতন ফুলবে। এটুকু আমি বলতে পারি। আপনারা দুঃখ পাবেন না, নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, আর মনের মধ্যে স্বচ্ছতার ভক্তিটা রাখুন। দেখবেন আপনারা আপনাদের লাইফটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে। তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনারা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন আপনাদের প্লেস বা স্থানটা লিখে দেবেন, তাহলে আমি বুঝবো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।